থেকে শেষ পর্যন্ত যে বান্দা এবং বান্দীরা শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়ে দেয়, ঘোষণা দিয়ে দিও, আমার ফেরেশতারা শুনুন, আমার যে সমস্ত বান্দা এবং বান্দীরা তারা হাদিসের আলোচনা শ্রবণ করতেছিল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, তোমরা সাক্ষী থাকো তোমরা এবং ঘোষণা দিয়ে দাও, আমার ওই সমস্ত বান্দা এবং বান্দীদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, যদি আমি আপনি কোরআনের আলোচনা শ্রবণ করতে এসি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের হাদিস যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা ঠকবো না, আমরা দুনিয়াতেও আমরা লাভবান হব এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জায়গা, আমার আপনার মর্তবা, আমার আপনার স্থান জান্নাতের মধ্যে উঁচু মাকামে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত 2 দিন আগে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে রমজানুল মুবারক মাসকে আমরা অতিবাহিত করেছি। আমাদের মাস থেকে পবিত্র রমজান মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা যারা ভাগ্যবান আল্লাহ পাকের ভাগ্যবান ব্যক্তিরা রমজান মাস পাওয়ার পর তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে বিভিন্ন আল্লাহ পাকের হুকুম আহকাম পালনের মাধ্যমে তাদের গুনাহ খাতাকে মোচন করে নিয়েছেন। কারণ রমজান মাস আসে বান্দা বান্দির সকলের গুনাহ খাতাকে মাফ করার জন্য। আমরা সকলে পড়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে আমরা যদি একটা ফরজ আদায় করি তাহলে 70টা ফরজ আদায়ের সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিয়েছেন। যদি আমি আপনি রমজান মাসের মধ্যে একটা নফল আদায় করি তাহলে আমার মালিক, আমার মাওলা আমার আপনার আমলনামায় নফলের ইবাদত পালনের কারণে আমার আপনার আমলনামায় আমার আপনার মাওলা একটা কবুল ফরজ আমলের সওয়াব দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজান মাস পাওয়ার পরেও তাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারে নাই, তারা হইতেছে কপাল পোড়া হতভাগা। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেরা যদি একটু চিন্তা করি, একটু বিবেক খাটাই যে আমরা রমজান মাসকে অতিবাহিত করেছি, আমাদের জীবনের গুনাহ খাতা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে মাফ করে নিতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় যারা নাকি সার্বক্ষণিক অবস্থায় সেই মাওলা পাকের দরবার থেকে তাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে নেয় তওবার মাধ্যমে। সবচাইতে মাহবুব ব্যক্তি, উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নাকি বেশি বেশি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদা অবনত হয়ে তাদের সকলের গুনাহ সমূহকে মাফ করে নিতে পারে। মুসলমান বন্ধুগণ, এই জন্য আমরা রমজান মাস অতিবাহিত করেছি। আল্লাহ পাক আমাদের যাদের গুনাহ সমূহকে মাফ করেছে, ঈদের দিনে, ঈদুল ফিতরের দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন অন্যান্য সাহাবা আজমাইন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ঈদের নামাজের জামাতের সময় হয়ে গেছে, আপনি ঘর থেকে বাইরে হন না কেন? অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক
রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে আওয়াজ দেয়, ও নবীর সাহাবীরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে maaf করে দিয়েছেন, কিন্তু আমি ওমর বলতে পারতেছি না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহসমূহকে maaf করেছে কিনা। মুসলমান বন্ধুগণ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে 10 জন সাহাবীকে ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন সাহাবী দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, জান্নাতি ঘোষণা দিয়েছিল। তার মধ্যে একজন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজে জানতেন আমার মাবুদ, আমার মালিক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দুনিয়ার জীবদ্দশায়। এরপরেও ঈদুল ফিতরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বাইরে হইতেছে না, ঈদের মাঠে যাচ্ছেন না। অন্যান্য সাহাবা আজমাইন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছে, আমিরুল মুমিনিন ঘর থেকে বাইর হন। আমিরুল মুমিনিন ঘরের ভিতর থেকে জবাব দেয়, আমি ওমর বলতে পারতেছি না, যেহেতু রমজান মাস অতিবাহিত করলাম, অথচ আমি ওমরের গুনাহসমূহ মাফ হয়েছে কিনা আমি বলতে পারতেছি না। এই জন্যই আমি নির্জনে একাগ্র চিত্তে ঘরের ভিতরে আমি সেই মাবুদ মাওলার কুদরতি পায়ে সেজদা অবনত হয়ে আমি কান্না করতেছি, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহসমূহকে আপনি মাফ করে দেন। মুসলমান বন্ধুগণ, দীর্ঘ 1 মাস রমজান মাসের সিয়াম সাধনা করার পর ওই সমস্ত ব্যক্তিরা যাদের রমজানের রোজা কবুল করে নেয় এবং রাত্রিবেলায় দণ্ডায়মান হয়ে তারাবি নামাজকে আদায় করে, এই দুইটা ইবাদত বন্দেগী আল্লাহ পাকের নিকট যারা কবুল করে নিতে পারছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই পুরস্কৃত করেন ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। যদি আমি আপনি রমজান মাসের কমসে কম 2টি হুকুম নির্দেশ যদি পালন করতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতরের দিনে যে পুরস্কারের ঘোষণা রয়েছে ওটা আমি আপনি পেয়ে যাব। 1 নম্বর, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাস নিয়ে ইতিকাদের সাথে রমজান মাসের রোজা পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহসমূহকে maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলায় সিয়াম সাধনা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত কোন কিছু খানা পিনা থেকে বিরত, রাত্রিবেলায় তারাবি নামাজ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাত্রিবেলায় দণ্ডায়মান হয়ে, এই মান কমা দ্বারা এখানে উদ্দেশ্য তারাবি নামাজ। যে ব্যক্তি দিনের বেলায় সিয়াম সাধনা করেছে, রাত্রিবেলায় তারাবি নামাজকে আদায় করেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে 2টা নির্দেশ পালন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতরের দিন তাকে পুরস্কৃত করেন। বলেন সুবহানাল্লাহ। কি পুরস্কৃত? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকার পরে বলেন, ও আমার ফেরেশতারা শুনো। ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন। যেই ব্যক্তিরা
তার মালিকের যথাযথভাবে হুকুম পালন করে। যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোলাম তার মালিকের যথাযথ দায়িত্ব পালন করেছে, তার প্রতিদান কি হতে পারে? হযরতে ফেরেশতা বর্গরা উত্তর দেয়, রব্বুল আলামিন যে গোলাম তার মালিকের যথাযথ হুকুম পালন করে তাদের প্রাপ্য হয় তাদেরকে যথাযথ পুরস্কারে পুরস্কৃত করা। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব সবকিছু জানেন, এরপরও ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন, কথোপকথন করে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা এবং বান্দিরা দীর্ঘ 1 মাস রমজান মাসের সিয়াম সাধনা করেছিল এবং রাত্রিবেলায় তারাবি নামাজ আদায় করেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জাত ও ইজ্জতের কসম, আমার যে সমস্ত বান্দা বান্দিরা 2 রাকাত যথাযথ দিনের বেলায় সিয়াম সাধনা, রাত্রিবেলায় কিয়ামুল লাইল তারাবি নামাজ আদায় করেছে, তোমরা সাক্ষী থাকো আর তোমরা ঘোষণা দিয়ে দাও, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন মাফ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা নবজাতক শিশু তার মার গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে, যেমন তার উপর কোনো গুনাহ থাকে না, মা শুনবে গুনাহ নিষ্পাপ। যদি কোনো ব্যক্তি রমজান মাসে যথাযথভাবে তারাবি নামাজ এবং সিয়াম সাধনা করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ কাটে এমন ভাবে মাফ করেন, যেমন একজন নবজাতক শিশু সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার যেমন কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ওই সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেয়। পরের দিন ঈদগাহের মাঠে যায়, ঈদ তাদের জন্য, ঈদের মাঠ তো তাদের জন্য যারা দীর্ঘ 1 মাস দিনের বেলায় সিয়াম সাধনা, রাত্রি বেলায় কিয়ামুল লাইল, শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্য ওই ঈদের মাঠ, ঈদ উদযাপন খুশি। কারণ যারা স্কুলে লেখাপড়া করে, লেখাপড়া করার পর যারা শুধুমাত্র কেবলমাত্র পরীক্ষাতে অংশগ্রহণ করে, পরীক্ষাতে অংশগ্রহণ করার পর 1 মাস বা 1.5 মাস 2 মাস পরে পরীক্ষার রেজাল্ট আসে। লেখাপড়া অনেকেই করে, যদি পরীক্ষাতে অংশগ্রহণ না করে সকলের কিন্তু কি আসে না, সার্টিফিকেট আসে না। তদ্রূপ যারা রমজান মাসে রোজা রাখছে, রাত্রিবেলায় তারাবি নামাজ আদায় করেছে, পুঙ্খানুপুঙ্খভাবে কোনো মাঝখানে গ্যাপ দেয় নাই, কাজা করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে ঈদের মাঠে পুরস্কৃত করেন। মুসলমান বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে, আমার গুনাহ মাফ হয়েছে কিনা। অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাইর হওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সহধর্মিণী তার স্বামীকে বলে, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আপনার কয়েকজন সন্তানাদি রয়েছে, তাদের পরনে কিন্তু নতুন কাপড় নেই। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময় স্ট্যান্ডিং প্রেসিডেন্ট, শুধু 1 দেশ 2 দেশ না, এই যে পৃথিবী যে রয়েছে, এই পৃথিবীর অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিল। অথচ আমাদের বাংলাদেশে যদি একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হয়, তাহলে তাদের বাংলাদেশে তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা রাখার জায়গা থাকে না, বিদেশে পাচার করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেমনে ভয় করবে? আল্লাহ পাক আয়াতের শেষের দিকে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। কার সাথে হবেন? যারা সত্যবাদী। আমি আল্লাহকে ভয় করতে পারবো ওই সময় আমার মধ্যে আল্লাহর ভয় আসবে, তাকওয়া আসবে, যদি আমি সত্যিকার অর্থে হক্কানি উলামায়ে কেরাম যারা সত্যবাদী তাদের সঙ্গে ওঠা বসা করব, তাদের সঙ্গে আসা যাওয়া করি। সহবতে লে তুর আসলে পুনাদ, সহবতে লে তুর আতলে পুনাদ, সহবতে তলে তুরা তলে পুনাদ। একজন মানুষ যদি নেককার মানুষের সঙ্গে উঠা বসা করে, নেককার মানুষের সঙ্গে আসা যাওয়া করে, আস্তে আস্তে ওই ব্যক্তি একজন ভালো মানুষে পরিণত হয়ে যায়। অথচ একজন মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে উঠা বসা করে, একজন নিকৃষ্ট মানুষের সঙ্গে উঠা বসা করে, তার সঙ্গে আসা যাওয়া করতে থাকে, একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হওয়ার পর দেখবে যে ওই ব্যক্তিও খারাপে পরিণত হবে। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করবে কিভাবে? তোমরা সার্বক্ষণিক অবস্থায় সত্যবাদী, যারা সার্বক্ষণিক অবস্থায় সত্য কথা বলে, তাদের সঙ্গে উঠা বসা করো। মুসলমান বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধজানের খলিফা, অথচ ঈদের দিন তার সন্তানদেরকে নতুন কাপড় কিনে দিতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী খলিফাকে বলে, আমিরুল মুমিনিন, ঈদের দিন আপনার সন্তানাদিরা গ্রামে ঘোরাফেরা করে, অথচ অন্যান্য সন্তানাদিরা আপনার সন্তানদেরকে ভর্ৎসনা করে যে তোমার পিতা একজন খলিফা, তোমার পিতা একজন প্রেসিডেন্ট, কিন্তু তারপরেও তোমাদের পরিধানে কোনো নতুন কাপড় নেই। মুসলমান বন্ধুগণ, খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্থমন্ত্রী, অর্থ সচিবের নিকট বাইতুল মালে যে নিযুক্ত একজন সাহাবী রয়েছে, তার নিকটে চিঠি লিখে প্রেরণ করেছে, আমাকে অগ্রিম 1 মাসের বেতন আমাকে দিয়ে দেওয়া হোক, কারণ আজ ঈদের দিন আমার সন্তানদেরকে ভালো কাপড় কিনে দিতে পারি নাই, আমার সন্তানদেরকে ভালো কিছু কেনাকাটা করে দিতে পারি নাই, আমার সন্তানদেরকে ভালো কিছু খাদ্য কিনে দিতে পারি নাই। যদি 1 মাসের অ্যাডভান্স অগ্রিম আমাকে বেতন দেওয়া হয়, তাহলে 1 মাসের বেতন থেকে আমার সন্তানদেরকে নতুন কাপড় কিনে দিব। মুসলমান বন্ধুগণ, বাইতুল মালের নিযুক্ত যে সাহাবী রয়েছে, ওই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একটা জবাবমূলক আরেকটা চিঠি প্রেরণ করেছে, আমিরুল মুমিনিন, আপনি অনুগ্রহ করে আমার নিকটে সাক্ষাৎ করেন, আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে যদি আপনি সশরীরে বাইতুল মালে আপনি উপস্থিত হতে পারেন, তাহলে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দেব। মুসলমান বন্ধুগণ, যেই দেশের প্রেসিডেন্ট, শাসনকর্তা, যে দেশের একজন প্রধান শাসনকর্তা সৎ হয়, তার নিজ পদে যত প্রশাসনের দায়িত্ব নিযুক্ত রয়েছে তারা সকলে সৎ হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের নিযুক্ত সাহাবীর নিকটে সাক্ষাতে চলে গিয়েছেন। সাক্ষাৎ করার পর 2 জনের কথোপকথন হয়। সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আপনি চিঠি লিখে প্রেরণ করেছেন আমাকে 1 মাসের
বেতন অগ্রিম দিয়ে দেওয়া হোক। আপনি বলেন, আপনি কি 1 মাস, আগামী 1 মাস জীবিত থাকবেন কি থাকবেন না আপনি বলতে পারবেন? বলতেছে না। আপনি 1 মাস না, সামনে 1 ঘন্টা আপনি জীবিত থাকবেন কি থাকবেন না আপনি বলতে পারবেন? এটাও বলা যাবে না। কারণ এটাও হতে পারে আপনাকে আপনার যারা অধীনস্থ ব্যক্তির রয়েছে আপনাকে এই আসরে বসে রাখতেও পারে, নাও পারে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের নিযুক্ত সাহাবীকে বলে, ও সাহাবী শোনো, আমি তোমার নিকটে প্রেরণ করেছিলাম 1 মাসের অ্যাডভান্স অগ্রিম বেতন নেওয়ার জন্য। আমি আর 1 মাসের না 1 দিনেরও অগ্রিম বেতন আমি নিব না। সম্মানিত হাজিরিন, এটাই ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া, খোদাভীরু। মুসলমান বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাডভান্স অগ্রিম আর বেতন নিলেন না। বেতন না নিয়ে সেখান থেকে বাসায় ফিরলেন। বাসায় ফেরার পর তার স্ত্রীর সঙ্গে এই ঘটনা ব্যক্ত করলেন। মুসলমান বন্ধুগণ, যদি আমার আপনার মধ্যে তাকওয়া চলে আসে, খোদাভীরু চলে আসে, তাহলে অবশ্যই যত বাধা বিঘ্ন আসুক না কেন, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজের পার্থক্য আমি আপনি করতে পারবো। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ। মুসলমান বন্ধুগণ, আল্লাহকে কেমনে ভয় করবেন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া কুলু কওলান সাদীদা। তোমরা সত্য কথা বলবে, সার্বক্ষণিক অবস্থায় সত্য কথা। যদি তোমাকে সত্য কথা বলতে গিয়ে ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, এরপরও ওই সত্য থেকে পিছে আসা যাবে না। সত্য কথা বলতে গিয়ে যদি আমাকে আপনাকে জেল জুলুম খাটতে হয়, এরপরও আমাকে ওই সামনে থেকে পিছনে আসা যাবে না। সত্য কথা বলতে গিয়ে যদি আমাকে আপনাকে শহীদের পিয়ালা পান করতে হয়, এরপরও আমাকে আপনাকে কি করা যাবে না, সত্য থেকে পিছনে আসা যাবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করবে? তোমরা সার্বক্ষণিক অবস্থায় সুখে দুঃখে এবং জেল জুলুম যত শাসকের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যেখান থেকে আসুক না কেন, বিভিন্ন ভাবে আমার আপনার উপর টর্চারিং আসবে, রিমান্ড আসবে, নির্যাতন আসবে। এটা শুধু আমার উপরে না, এটা হইতেছে সর্বযুগেই সব নবীদেরকে ইসলামের জন্য, ইসলামের খাতিরে, দাওয়াত প্রচারের খাতিরে কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। হযরতে সাহাবা আজমাইনরাও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সার্বক্ষণিক অবস্থাতে তারা প্রস্তুত ছিল। মুসলমান বন্ধুগণ, তাই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। যদি আমি আপনি সার্বক্ষণিক অবস্থায় সত্য কথা বলি, তাহলে আল্লাহ পাক বলেন, ইসলিহ লাকুম
আল্লাহ পাক আমার আপনার আমলকে সহি করে দিবেন, বিশুদ্ধ করে দিবেন। ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যদি আমি আপনি যতই আমাকে নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার আমার উপর চালানো হোক না কেন, যত কষ্ট দেওয়া হোক না কেন, যদি ওই অবস্থাতে সত্যকে আমি মিথ্যাতে মিশ্রিত না করি, হক কথা হকের উপর অটল থাকি, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলকে আরো বিশুদ্ধ করে দিবেন। ইসলিহ লাকুম আমালাকুম, পরবর্তীতে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আমার গুনাহ সমূহকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই আমার আপনার অন্তরের মধ্যে, সিনার মধ্যে কি রাখতে হবে? সেই মহান রব্বুল আলামিনের ভয়, ভীতি, তাকওয়া আমার অন্তরের মধ্যে রাখতে হবে। মুসলমান বন্ধুগণ, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময় আজমাইন, তারা তাদের ঘর সংসার, তাদের নিজ বাসস্থানকে তারা ত্যাগ করেছে, হিজরত করে চলে গিয়েছে। এমন একজন সাহাবী ছিল, মক্কাতে সে বসবাস করত, মক্কায় বসবাস করত। তার নাম আব্দুল্লাহ যুল বাদাদাইন। তার পিতা মৃত্যুবরণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। তার মা জীবিত, চাচা জীবিত ছিল। চাচা তাকে দেখাশোনা করত। মুসলমান বন্ধুগণ, আব্দুল উজ্জা জীবিত থাকা সত্ত্বেও মক্কাতে বসবাস করে। এক সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে গিয়েছে। কি হয়েছে? মুসলমান হয়ে গিয়েছে ভিতরে ভিতরে। তার মা জানতো না, চাচাও জানতো না, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে সে মুসলমান হয়ে গেছে। কোনো আত্মপ্রকাশ করে নাই, সে মুসলমান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্বের নাম পরিবর্তন করে তার নাম রাখছে আব্দুল্লাহ যুল বাদাদাইন। তার পূর্বের নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাকে পরিবর্তন করে নাম রাখছে আব্দুল্লাহ। কিছুদিন পর আস্তে আস্তে আব্দুল্লাহ আর ইসলাম ধর্মকে আর গোপনে রাখতে চাই না। চাচাকে বলে, চাচা যান, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে আমি ইসলাম ধর্ম কবুল করেছি। চাচা বলে, হে আব্দুল উজ্জা, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এর ফল কি হবে তুমি কি তা জানো? আব্দুল উজ্জার চাচা বলে, হে আব্দুল উজ্জা, শোনো, তুমি যে মুসলমান হয়েছো এর কারণে আমি আমার নিকট তোমার যত সম্পদ রয়েছে এবং আমি তোমাকে যত সম্পদ দিয়েছি সমস্ত সম্পদগুলো আমি ছিনিয়ে নেব। ওই সমস্ত সম্পদগুলো তুমি আমার নিকট জমা দিয়ে দাও। সমস্ত সম্পদগুলো আমার নিকট তুমি জমা দিয়ে দাও। আব্দুল উজ্জা সব সম্পদ দিয়ে দিল, টাকা পয়সা, তার পরিধানের কাপড়, শুধুমাত্র তার লজ্জাস্থান ঢাকা মাত্র শুধু একটা কাপড় রয়েছে। নিষ্ঠুর কাপের আব্দুল্লাহ যুল বাদাদাইনের চাচা বলে, হে আব্দুল উজ্জা, তোমার নিকটে তোমার পরিধানেতে লজ্জাস্থান ঢাকাতে একটা কাপড় রয়েছে, ওই কাপড়টাও তো আমার, ওই কাপড়টা আমাকে দিয়ে দাও। মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ
ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি না, সত্যের উপর অটল। আব্দুল্লাহ এক পর্যায়ে তার পরিধানের কাপড়কে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর যুবক মানুষ দৌড় দিয়ে তার মার নিকটে গিয়েছে। তার মা তার যুবক ছেলের দিকে তাকে তার চক্ষুকে অবনত করেছে, নিচে নামিয়ে দিয়েছে। বাবা তোমার এই অবস্থা কেন? বলতেছে মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর 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 আমার এই অবনতি, আমার সমস্ত অর্থ সম্পদ আমার চাচা কেড়ে নিয়েছে। আমি সব খুলে দিয়েছি। আমার পরিধানের আমার জামা ছিল, জামাও খুলে দিয়েছি। আমার লজ্জাস্থান থাকার মতো যে একটা কি ছিল, কাপড় ছিল, তাও আমি খুলে দিয়েছি। মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে তার মা একটা কাপড় দিয়েছে, বাবা নাও তোমার লজ্জাস্থান ঢেকে রাখো। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার শরীর আবৃত করে মক্কা থেকে মদিনায় দৌড় দিয়ে চলে যায়। মসজিদে নববীর বারান্দায় গিয়ে এসে জোর করে কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ জুলবাজাদাইন মসজিদে নববীতে চলে যায়। যাওয়ার পর কাঁপে। সেই সময়টা ছিল শীতের সময়, শীতের মৌসুম। আব্দুল্লাহ জুলবাজাদাইনের শুধুমাত্র তার পরিধানে একটা কাপড়। সাহাবা আসবেনরা দেখে যে একজন নতুন যুবক শীতে শুধু ঠান্ডায় কাঁপতেছে, তার পরিধানে শুধুমাত্র একটা পাতলা কাপড়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবক এসেছে, তার পরিধানে শুধুমাত্র কেবলমাত্র একটা কাপড়। সাহাবীদেরকে বলো, আমার সাহাবীরা শোনো, ওই আগন্তুক ব্যক্তিকে আমার নিকটে নিয়ে আসো। সে কে? সাহাবার মাইন আব্দুল্লাহ জুলবাজাদাইনকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যায়। যাওয়ার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা থেকে এসেছি। গোপনে গোপনে আপনার নিকটে আমি ইসলাম ধর্ম কবুল করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ইসলাম ধর্ম কবুল করার আগে আব্দুল উজ্জা ছিল। যে মাত্র আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আপনি আমার নামকে পরিবর্তন করে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, একদিন দুই দিন কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমার চাচা যখন জানতে পারে আমি ইসলাম ধর্ম কবুল করেছি, যার দরুন আমার চাচা বলে, আব্দুল উজ্জা, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এর কারণে তোমার নিকটে আমার যত অর্থ সম্পদ হয়েছে সম্পূর্ণ আমাকে দিয়ে দাও। শুধু তাই না, তোমার পরিধানে যত কাপড় রয়েছে সব কাপড় খুলে ফেলো, কারণ নাউজুবিল্লাহ তুমি তো নাপাক হয়ে গেছো। আর নাপাক শরীরে আমার কাপড় তোমার শরীরে আর রাখতে দিব না। মুসলমান বন্ধুগণ, আব্দুল উজ্জা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা ব্যক্ত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে আমার লজ্জাস্থান থাকার মতো যে একটা কাপড় ছিল তাও আমার নিকট থেকে খুলে নিয়েছে। দৌড় দিয়ে আমার মা নিকটে যাওয়ার পর আমার মা এই একটা কাপড় আমাকে দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরেকটা কাপড় দিলেন তার শরীর ঢাকার জন্য। ঠান্ডাতে কাঁপতেছিল। মসজিদ নববীর বারান্দায় যত সাহাবা আসবেন ছিল, ওই সকল সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার আব্দুল উজ্জা, এ তো আগের নাম ছিল আব্দুল উজ্জা, সে এখন আব্দুল্লাহ। সে ইসলাম ধর্মকে ত্যাগ করে নাই, এত স্ট্রিম উলার তার উপর নির্যাতন হয়েছে। মূর্তি পূজক থেকে সে ইসলাম ধর্ম কবুল করেছে, অনেক কষ্ট। ইসলাম ধর্ম কবুল করার পরে
তার জীবনের সমস্ত সম্পদগুলো তার চাচা নিয়ে নিয়েছে, তাকে নিঃস্ব করেছে, ঘর বাড়ি ছাড়াইছে। সে হিজরত করে আবার আমাদের নিকটে মদিনাতে এসেছে। তোমরা তাকে আদর আপ্যায়ন করবে, তাকে কোরআন কারীম শিক্ষা দিবে। মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ জুলবাজাদাইন সাহাবারা তাকে কোরআন কারীম শিক্ষা দেয়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আব্দুল্লাহ জুলবাজাদাইন জোরে জোরে কোরআন কারীম তেলাওয়াত করেন। দিনের বেলায়, রাত্রি বেলায়, সাহাবা আসবেন যখন রাত্রি বেলায় ঘুমায়, অথচ আব্দুল্লাহ জুলবাজাদাইন সবেমাত্র ইসলাম ধর্ম কবুল করেছেন, কোরআন কারীম সবেমাত্র তেলাওয়াত করা শিখেছেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন সে রাত্রে ঘুমায় না। আব্দুল্লাহ জুলবাজাদাইন অন্যান্য সাহাবাগণ ঘুমায়, আব্দুল্লাহ জুলবাজাদাইন কোরআন কারীম তেলাওয়াত করেন। অন্যান্য সাহাবাগণ আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার ঈমান তরুতাজা। ঈমানের পরিহারে সে কোরআন কারীম আস্তে আস্তে তেলাওয়াত করে না, জোরে জোরে তেলাওয়াত করে। রাত্রিবেলায় জোরে তেলাওয়াত করার কারণে অন্যান্য সাহাবা আজমাইনদের ঘুমের বিঘাত ঘটে। ওই সমস্ত সাহাবা আজমাইনরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ দায়ের করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবী মুসলিম সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন সে কোরআন পড়া জানতো না, আমরা তাকে কোরআন পড়ানো শিখিয়েছি। সে কোরআন তেলাওয়াত করে, আমাদের সঙ্গে কোরআন তেলাওয়াত করে, অথচ আমরা যখন ঘুমাই সে নিজে না ঘুমায় সেই মাওলার সঙ্গে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে। আস্তে আস্তে না, আস্তে আস্তে না, এক পর্যায়ে সে জোরে জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা শোনো, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কোরআন তেলাওয়াত থেকে বাধা দিও না, নিষেধ করো না। কারণ আব্দুল্লাহ জুলবাজাদাইন অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে মুসলমান হয়েছেন, যার কারণে তার ঈমানটা অনেক মজবুত। তাকে বাধা দিও না। কিছুদিন পর তাবুকের যুদ্ধ দামামা বেজে উঠেছে, গরমের মৌসুম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদেরকে বলল, আমার সাহাবারা শোনো, আমাদেরকে তাবুকের যুদ্ধ সংঘটিত হইতেছে, তাবুক প্রান্তে যেতে হবে যুদ্ধের জন্য। তোমাদের নিকট যা যা রয়েছে তোমরা কি করো, যুদ্ধের জন্য চাঁদা সংগ্রহ করতে থাকো, চাঁদা উঠাইতে থাকো। সাহাবা আজমাইনদের যার যার বাসাতে রয়েছে খেজুর, যে যা পারে অর্থ সম্পদ নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একত্রিত করে জমা দেয়। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ জুলবাজাদাইন কান্না করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মদিনার যত সাহাবা আজমাইন রয়েছে, যুদ্ধের ঘোষণা আপনি দিয়েছেন, অমুক তারিখে যুদ্ধে যেতে হবে। এই ঘোষণা শোনা মাত্র অন্যান্য সাহাবা আজমাইন তাদের নিজ নিজ বাসায় থেকে তারা আপনার নিকটে চাঁদা দেয়, চাঁদা জমা করতেছে, অর্থ সম্পদ জমা করতেছে। আমি এমন একজন হতভাগা বান্দা, আমি একজন এমন কপাল পোড়া বান্দা আল্লাহর, আপনার নিকটে আমি একটা অর্থ সম্পদ, একটা টাকাও, একটা খেজুরও আপনার নিকটে জমা দিতে পারলাম না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ তুমি কান্না করো না, তোমাকে একটা পয়সাও যুদ্ধে যাওয়ার জন্য চাঁদা ভাঙন দিতে হবে না, তুমি আমাদের সঙ্গে যাবে। দীর্ঘ কথা, সাহাবা আজমাইন তাবুকের যুদ্ধের জন্য রওনা দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়। আব্দুল্লাহ জুলবাজাদাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই যুদ্ধে যাওয়ার পর মৃত্যুবরণ করি তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ শোনো, তুমি যদি মৃত্যুবরণ করো
এরপর আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্তবা দান করবে। তুমি যদি যুদ্ধের খেতে যাওয়ার পর অসুস্থ হও, অসুস্থ হওয়ার পরও যদি তুমি মৃত্যুবরণ করো, অথবা কোনো কাফের মুশরিক বেদিন তোমাকে শহীদ করে দেয়, তারপরও তুমি কিভাবে শাহাদাত বরণ করবে? মুসলমান বন্ধুগণ, যুদ্ধ শেষ, সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের প্রান্ত থেকে মদিনাতে চলে আসেন। হযরত আব্দুল্লাহ জুলবাদা দাইন অসুস্থ হয়ে গিয়েছিল। যুদ্ধের মাঠে প্রতিমধ্যে আসতে আসতে এক পর্যায়ে মদিনাতে পৌঁছার পূর্বেই হযরত আব্দুল্লাহ জুলবাদা দাইন প্রতিমধ্যে মৃত্যুবরণ করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তেই আব্দুল্লাহ জুলবাদা দাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আমাকে প্রথমে বলেছিলেন যুদ্ধে যাওয়ার পূর্বে যদি কোনো মুজাহিদ যুদ্ধে অংশগ্রহণ করার পর যদি অসুস্থ হয়ে যায়, যদি এরপর সে মৃত্যুবরণ করে, আপনি শাহাদাতের ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি শাহাদাতের মর্তবা লাভ করব? বলতেছি, আব্দুল্লাহ জুলবাদা দাইন, তুমি শাহাদাতের মর্তবা নিয়ে নিয়েছো, যদি তুমি এই মুহূর্তে মৃত্যুবরণ করো। কিছুক্ষণ পর আব্দুল্লাহ জুলবাদা দাইন ঘটনাক্রমে ওই রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেন। মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ জুলবাদা দাইনকে দাফন কাফন করাবে। কবর খনন শেষ, অন্যান্য সাহাবা কান্নাকাটি করে, বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করে কবরের পাশে গিয়ে শুধু দৌড়াদৌড়ি করে, হায় আফসোস, এই কবরে যদি আব্দুল্লাহ জুলবাদা দাইন যদি না হইতো, এই কবরে যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস হইতাম, তাহলে কতই না সৌভাগ্য হইতাম। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাইরেক্ট জান্নাতি এবং শাহাদাতের মর্তবার ঘোষণা দিয়ে দিয়েছেন। মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ জুলবাদা দাইনকে দাফন কাফন করাবে, জানাজা শেষ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, আমার সাহাবীরা শোনো, তোমরা কেউ আব্দুল্লাহ জুলবাদা দাইনের লাশ হাতে নিবে না। আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুলবাদা দাইনকে আমার দুই হাত দিয়ে কবরস্থ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামলেন, নামার পর দুই হাত উপরে দেয় আর মালিকের দরবারে দোয়া করে, রব্বুল আলামিন, আব্দুল্লাহ জুলবাদা দাইন আমার নিকটে ভালো ছিল, আব্দুল্লাহ জুলবাদা দাইন আমার হাত থেকে আপনার কুদরতি, আপনার রহমতি হাতে প্রেরণ করে দিলাম। মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ জুলবাদা দাইনকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে নিয়ে কবরস্থ করে বলেন, ও আমার সাহাবারা শুনুন, আমি আমার হাত থেকে আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের হাতে উঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের খাতিরে যতদিন জীবিত থাকবো, ইসলামের উপর অটল থাকবো, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক্ষুনি ইশার নামাজের আযান হবে, আযানের কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ এখানে এই মাঠেই ইশার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা যেখানে রয়েছি বিভিন্ন সাইড থেকে ঘোরাফেরা করতেছি, আমরা চলে আসি, ওযু করে আমরা সামিনাতে কাতারবদ্ধ হয়ে বসে যাই ইনশাআল্লাহ।